জিয়া পরিবারের উপরে যে সরকারি হাত দিয়েছে, যারাই হাত দিয়েছে তাদের হাত কিন্তু পুড়ে গেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকাকে স্বীকার করে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন। একটি রাজনৈতিক দল আছে, তারা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানতে চায় না বলেই বলে যে স্বাধীন হয়েছে কয় তারিখ, এই 5ই আগস্ট। আরে স্বাধীনতা তো ঘোষণা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। আর একটা কথা বলি, আমি যেহেতু খুব কাছাকাছি থেকে দেখেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, বিশেষ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক আল্লাহওয়ালা লোক ছিলেন। আপনারা স্বীকার করেন এই জিয়া পরিবারের উপরে যে সরকারি হাত দিয়েছে, যারাই হাত দিয়েছে তাদের হাত কিন্তু পুড়ে গেছে। এরশাদ হাত দিয়েছে, এরশাদের হাত পুড়ে গেছে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন হাত দিয়েছে, হাত পুড়ে গেছে। সর্বশেষ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এই জিয়া পরিবারকে একদম চিরতরে ধ্বংস করতে চেয়েছিল। হাত শুধু পুড়েই যায় না, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বাধ্যের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকা কিন্তু কোনো অংশে কম নয়, এটাকে স্বীকার করতেই হবে। আপনারা কি জুলাই ঘোষণাপত্র করবেন ইত্যাদি ইত্যাদি শুনতেছি। আমি আজকের এই ফর্ম ফিল আপ অনুষ্ঠানের আমি একটা দাবি করতে চাই, সেটা হচ্ছে যে ঘোষণাই করেন, যেটাই করেন না কেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকাকে স্বীকার করে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন। যদি এটা না হয় তাহলে সারা বাংলাদেশের 65,000 আইনজীবীরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করবে, এবং শুধু প্রতিবাদই করবে না, তাদের নাম কিভাবে এই জুলাই ঘোষণার মধ্যে আনতে হয়, তারা যেহেতু আইনজীবী, তারা সেই ব্যবস্থা ভালোভাবেই জানে এবং সেটা করবে। এখন আমি আর বেশি কথা বলতে চাই না, সময়ও শেষ হয়ে গেছে। অনেকেই বলেছেন যে এখানে কেউ যেন নতুনভাবে ঢুকে না পড়ে। আসলে যারা পুরানা ছিলেন তাদের নতুনভাবে ঢোকার তো কোনো স্কোপ নাই, এটা বলা হয়েছে তাদের জন্য যারা চুপি চুপি করে ফুসফুস করে তারপরে আমি তো ওইখানে ছিলাম না, আমি খালি এই কোটটা খুলে বলে যে আমি তো আপনাদের সাথেই ছিলাম। এই লোকগুলোরে আইডেন্টিফাই করার জন্য এই রুহুল কুদ্দুস কাজল বলেন, মোহাম্মদ আলী বলেন, বাদল বলেন, তারপরে সজল বলেন, মাহমুদ্দিন ফকর বলেন, আর আমাদের মহাসচিব বলেন, সকলে কিন্তু সেই জন্যই এই হুঁশিয়ারিটা দিয়েছে। এই হুঁশিয়ারিটা আপনারা কিন্তু, এটা কিন্তু ছোটখাটো হুঁশিয়ারি না, এটা অনেক কঠিন হুঁশিয়ারি। এটা অবশ্যই পালন করতে হবে, এবং যদি পালন না করেন, যদি আমরা ধরতে পারি, তাকে চিরদিনের জন্য এই সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এটা আপনারা মনে রাখবেন। আমি সকলকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে, আপনারা দীর্ঘ 17 বছর আমাদের কান্নাকাটি দেখেছেন, আপনারা দেখেছেন
এবং বেগম জিয়াকে আমরা বাঁচাবার জন্য কত কষ্ট করেছি এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আমাদের আইনজীবীরা মার খেয়েছে, আমাদের বোনেরা, আপনাদের মনে আছে বোধহয় একটা এই গেটে আক্রমণ করে প্রায় 22-23 জন আইনজীবীকে বেধড়ক পিটিয়েছে। আহারে আমার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা। এটা তখন আপনারা ছবি টবি তুলেছেন, আপনারাও অনেক কষ্ট করেছেন। আর কি ওই যে অসীম উকিলের কি একটা আছে না, তার স্ত্রী অপু উকিল, তার নেতৃত্বে আবার মহড়াও দিয়েছে 2013 সালে, মার্চ ফর ডেমোক্রেসি। তো কাজেই আপনারা কিন্তু কম কষ্ট করেন নাই, আপনাদেরকে আমরা ভুলি নাই, ভবিষ্যতেও ভুলবো না। তবে একটা কথা বলি, সত্য কথা প্রকাশ করবেন। দেখেন, একটা রাজনৈতিক দল কাছের কামালে একটুখানি বলেছে, অন্যায় করে যারা তারা আবার পদত্যাগ চায়। তারেক রহমান বলে তারেক রহমানের পদত্যাগ চায়। আরে তারেক রহমান কি দেশ চালাইতেছে? তারেক রহমান কি ক্ষমতা অধিষ্ঠিত আছে? রাস্তায় রাস্তায় ঘোরে, এখান থেকে আরম্ভ করে ওই জেলায় যায়, ওই জেলায় যায়, আর এক এক দল সৃষ্টি করে, আর বলে যে নির্বাচন আমরা প্রতিহত করব। আরে নির্বাচনের দাবি হচ্ছে দেশের প্রাণের, মানুষের প্রাণের দাবি। এইটাকে কোনো অবস্থাতে প্রতিহত করা যাবে না ইনশাআল্লাহ। আইনজীবী ফোরাম আগেও সচেষ্ট ছিল, সজাগ ছিল, ভবিষ্যতেও এই ব্যাপারে সজাগ আছে এবং থাকবে।